কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা ফাতিহার পর একটা সূরা দিলেন, নাম হলো সূরাতুল বাকারা। গাফির নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন। সেই সূরার ভিতরে প্রথম অংশ থেকে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, প্রথম অংশে বলছেন আলিফ লাম মিম, আল্লাহু আকবার। হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। আমার ভাইরা পরের স্টেপে পরের আয়াত আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, উহা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে, সন্দেহের অবকাশ মাত্র করা যায় না। উহা এমন একটা কিতাব, যালিকাল কিতাব। এখানে আল্লাহ পাক হাদা ব্যবহার করতে পারতেন, এই কিতাব না। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব দিয়ে আল্লাহ পাক দুনিয়ার কিতাব বোঝান নাই, বরঞ্চ যালিকা দিয়ে আল্লাহ পাক আসমানি কিতাবকে ইন্ডিকেট করেছেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ১৫০০ বছর আগে এই কোরআনটা নাজিল হলো, অথচ এই কোরআনটাকে আজ পর্যন্ত কতজন ভুল ধরার জন্য চেষ্টা করলো, কেউ ভুল ধরতে পারে নাই। কত বিজ্ঞানী আসলো কোরআনের ভুল ধরতে চাইলো, ভুল ধরতে পারে নাই। ডক্টর মরিস বুকাইলি, তার জীবনী সম্পর্কে আমি পড়লাম। ডক্টর মরিস বুকাইলি যখন ফেরাউনের ওই লাশটা নিয়ে যখন গবেষণা করতেছিলেন, হঠাৎ করে ফ্রান্সে নিয়ে যাবার পর গবেষণা করার সময় তিনি দেখতে পেলেন তার দেহের ভিতরে লবণের কিছু মাত্র পাওয়া যায়, অংশ পাওয়া যায়। ডক্টর মরিস বুকাইলি বললেন, আমরা তো গবেষণা করে পেলাম এই ফেরাউনের দেহের ভিতরে লবণের কিছু অংশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে একজন ডেকে বলতেছেন, স্যার আপনি এখন এইটা বলেন, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন এটা জানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তা করলেন যে এই কোরআনটাকে আমি একটু জানতে চাই। এই জন্য তিনি যখন একটা বছরে কিছু সময় তিনি ছুটি পেতেন, ওই ছুটিতে তিনি চলে আসলেন সৌদি আরবে। উদ্দেশ্য কোরআন শিখবে না, বরঞ্চ ভাষা শিখে কোরআনের ভুল ধরবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনের ভুল ধরতে এসে ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন সম্পর্কে জানলেন, রিসার্চ করলেন, একটা পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি তিনি বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জানুয়াল্লাহ রুকা নামে একজন মহিলা ছিলেন, তিনি মহিলা বিজ্ঞানী। এই জানুয়াল্লাহ রুকা নামে এই মহিলা বিজ্ঞানী তিনিও চেয়েছিলেন কোরআনটার ভুল প্রমাণ করবে, কিন্তু কোরআনের ভুল প্রমাণ করার জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে কোরআনের ভুল ধরা যায়। একটা জায়গায় গিয়ে যখন তিনি মিলাতে পারেন না, পরের স্টেপে গিয়ে আল্লাহ পাক পিছনের কথাটার সারমর্ম বুঝিয়ে দিয়েছেন না, তিনি ব্যর্থ হয়ে যান বারবার। অতঃপর এই জানুয়াল্লাহ রুকা নামে মহিলা চিন্তা করলেন কি করা যায়। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, এই আসমান আর জমিনটাকে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ পাক বিশাল আঘাত সৃষ্টি করে এটাকে পৃথক করে দিয়েছি। এটা বিজ্ঞানের থিওরিতে বলা হয় বিগ ব্যাং এর থিওরি। সঙ্গে সঙ্গে জানুয়াল্লাহ রুকা নামে মহিলা চিন্তা করলেন, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, কিন্তু বিজ্ঞানের এই থিওরিটা নাজিল হল, গবেষণা করে বের করা হয়েছে ১৭০০ বা ১৮০০ সালের মাঝখানের দিকে। কিভাবে কোরআন এই বিগ ব্যাং এর থিওরিটা জানলো? নিঃসন্দেহে এই কিতাবটা মুহাম্মাদের কিতাব নয়, নিঃসন্দেহে এই কিতাবটা ওই আসমানি কিতাব। তিনি দেরি করলেন না, পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ পাক বলছেন, নবী আপনি ঘোষণা করে দেন, এই কোরআনের ভুল ধরার জন্য যদি পৃথিবীর সব যদি জিন এবং মানুষ যদি একে অপরের যদি সহযোগিতা কামনা করে, জিন এবং মানুষ একে অপরকে সহযোগিতা করে, এই কোরআনের ভুল কখনো তারা বের করতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন আল কারীমের ভিতরে এমন কোন সাবজেক্ট নেই, এমন কোন বিষয় নেই আল্লাহ পাক বলেন নাই। সকল বিভাগ, সকল সাবজেক্ট গুলো আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন।